প্রথমে আলোচনা করেছিলাম মানুষকে আল্লাহ তাআলা কিভাবে সৃষ্টি করেছেন, কিসের মাধ্যমে, জিন জাতিকে কিসের মাধ্যমে। 2 নম্বর আলোচনা করেছিলাম মানুষকে আল্লাহ তাআলা কেন সৃষ্টি করেছেন, জিন জাতিকে কেন সৃষ্টি করেছেন। 3 নম্বরে আমরা আলোচনা করব যদি আমরা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করি তাহলে আমাদের কি ফায়দা হবে, আমাদের কি ফায়দা হবে। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে ডাক দিয়ে বলেন, আদাতুল ইবাদিস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। হে দুনিয়ার মানুষেরা, হে দুনিয়ার নেককার বান্দারা, তোমরা যে দুনিয়ার মধ্যে এসেছো, দুনিয়ার মধ্যে আসার পরে আমি আল্লাহ তাআলার দানকৃত পাটাকে ওই পা দ্বারা হেঁটে হেঁটে মসজিদের মধ্যে গিয়েছিলে, ওই পা দ্বারা হেঁটে হেঁটে কাশিমপুর মাদ্রাসার মাঠের মধ্যে এসে বয়ান শুনছিলে। ওই 2টা পা যেহেতু তুমি দিনের পথে ব্যয় করেছো, 2টা হাত যেহেতু তুমি দিনের পথে ব্যয় করেছো, 2টা চক্ষু যেহেতু তুমি কোরআন তেলাওয়াত পেছনে ব্যয় করেছো, তোমার এই মগজটাকে যেহেতু তুমি দিনের পথে ব্যয় করেছো, এই জন্য আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য তোমাদের মরণের পরে, কিয়ামতের পরে তোমাদের জন্য এমন পুরস্কার রেখেছি যে পুরস্কারগুলো তোমরা মালা আইনুন রাআত, কোনদিনও চক্ষু দ্বারা দেখোনি, ওয়ালা উযুনুন সামিআত, কোনদিনও কর্ণ দ্বারা শ্রবণ করনি, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, তোমরা চোখ দ্বারাও দেখোনি, কান দ্বারাও শ্রবণ করনি, এবং তোমরা অন্তর দ্বারা কল্পনাও করনি। আমি আল্লাহ তাআলা তোমাদের মরণের পরে, কিয়ামতের পরে, হাসরের মধ্যে তোমাদের জন্য এমন এমন পুরস্কার রেখেছি। বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করলে কি হবে?